ইসরায়েলের নির্লজ্জ মিথ্যাচার এবার স্যাটেলাইটের ছবিতে নগ্ন হয়ে ধরা পড়ল। একদিকে যখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বুক ফুলিয়ে দাবি করছিল যে তারা ইরানের ছোড়া 100% মিসাইল আকাশে ধ্বংস করে দিয়েছে, ঠিক তখনই সেন্টিনেল-2 স্যাটেলাইট পাঠালো এক বিস্ফোরক ছবি। ছবিটি ইসরায়েলের অন্যতম সুরক্ষিত বিমান ঘাঁটি রামাত ডেভিডের। আর সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানের একটি হাই প্রিসিশন মিসাইলের সরাসরি আঘাতে ঘাঁটির একটি ওয়্যারহাউস বা গুদাম ঘর পুরোপুরি ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। এই একটি ছবি ইসরায়েলের বিশ্বসেরা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এর মতো বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। প্রথমে আসা যাক ইসরায়েলের সেই দম্ভ এবং চরম মিথ্যাচারের মহাকাব্যে। ইরানের প্রতিশোধমূলক মিসাইল হামলার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স মানে আইডিএফ এবং তাদের পশ্চিমা প্রভুরা যেন এক প্রতিযোগিতায় নেমেছিল, কে কত বড় করে নিজেদের সাফল্য প্রচার করতে পারে। আইডিএফের মুখপাত্র থেকে শুরু করে নেতানিয়াহুর মন্ত্রীরা পর্যন্ত বুক ফুলিয়ে ঘোষণা দিচ্ছিল ইরানের হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা তাদের ছোড়া 99% না 100% মিসাইল ও ড্রোন আকাশে ধ্বংস করে দিয়েছে। তাদের এই দাবি শোনার পর সিএনএন, বিবিসি থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের প্রায় সমস্ত মিডিয়া ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তারা ব্রেকিং নিউজ চালাতে থাকে। ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলাকে খেলনায় পরিণত করেছে। চারিদিকে এমন এক বিজয়ের আবহ তৈরি করা হয়েছিল যেন ইরান কোনো হামলাই চালায়নি, বরং তারা কিছু পটকা ফুটিয়েছে যা ইসরায়েলিরা ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। এ চরম ঔদ্ধত্য ছিল বিশ্ববাসীকে বোকা বানানোর এক সুপরিকল্পিত প্রোপাগান্ডা। কিন্তু তারা ভুলে গিয়েছিল একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু রণক্ষেত্রে হয় না, মহাকাশেও হয়। তারা জানত না আকাশের হাজার হাজার মাইল উপর থেকে ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল-2 স্যাটেলাইট তাদের নির্লজ্জ মিথ্যাচারের প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখছিল। সত্যের একটি বিশেষত্ব হলো তা মেঘের আড়ালে বেশিক্ষণ লুকিয়ে থাকে না। টম বাইক নামের একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট অ্যানালিস্ট প্রথম এ স্যাটেলাইট ইমেজটি প্রকাশ করেন। আর সেই ছবিটি ছিল ইসরায়েলের গালে এক সশব্দ এবং অপমানজনক চপেটাঘাত, যার আওয়াজ তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত শোনা গেছে। ছবিটি জুম করলে যা দেখা যায় তা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। ইসরায়েলের অন্যতম সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি ওয়্যারহাউস বা গুদামঘরের জায়গায় এখন শুধু এক বিশাল কালো গর্ত। বিস্ফোরণের তীব্রতায় তার ছাদ উড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পোড়া আর ধ্বংসস্তূপের চিহ্ন এতটাই স্পষ্ট যেটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি একটি হাই এক্সপ্লোসিভ মিসাইলের সরাসরি আঘাত বা ডিরেক্ট হিট। তা বুঝতে কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। এটি কোনো সাধারণ গুদাম ছিল না। সামরিক ঘাঁটিগুলোতে এই ধরনের সুরক্ষিত ওয়্যারহাউসে সাধারণত অত্যন্ত দামি সামরিক সরঞ্জাম, অ্যাটাক ড্রোন, যুদ্ধবিমানের যন্ত্রাংশ অথবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নথি ও প্রযুক্তি রাখা হয়। ইরানের মিসাইলটি কোনো খোলা মাঠে বা বালির উপর পড়েনি। এটি ঠিক সেই জায়গাটিতে আঘাত এনেছে যেখানে আঘাত করলে ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষতি হবে। এই একটি ছবি বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েল শুধু একটি সামরিক পরাজয়ের শিকারী হয়নি, তারা সেই পরাজয় ঢাকার জন্য বিশ্ববাসীর সাথে নির্লজ্জ প্রতারণা করেছে, যা যুদ্ধ অপরাধের চেয়েও কম নয়। এখন কল্পনা করুন রামাত ডেভিড ঘাঁটির ভেতরের সেই মুহূর্তের দৃশ্য, যে আইডিএফ সেনারা কয়েক ঘন্টা আগেও তাদের ডিফেন্স সিস্টেমের সাফল্যে উল্লাস করছিল। তারা যখন নিজেদের স্যাটেলাইট ফিরে দেখল যে ইরানের মিসাইল তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাঁটির ভেতরে আছড়ে পড়েছে, তখন তাদের মনের অবস্থা কি হয়েছিল? নিশ্চিতভাবেই তাদের কলিজা শুকিয়ে গিয়েছিল। যে গুদামটিকে তারা নিজেদের অ্যাসেট বা সম্পদ রাখার সবচেয়ে নিরাপদ স্থান ভেবেছিল, সেটি আজ তাদের চোখের সামনে সামরিক অহংকারের জ্বলন্ত কফিনে পরিণত হয়েছে। এ দৃশ্য দেখে ঘাঁটির ভেতরে থাকা ইসরায়েলি পাইলট এবং সেনারা আজ মৃত্যু ভয়ে থর করে কাঁপছে। তারা বুঝতে পারছে ইরানের মিসাইল এখন আর কোনো খেলনা নয়, এটি এক ভয়ঙ্কর ঘাতক যা যে কোনো মুহূর্তে তাদের উপর আছড়ে পড়ে তাদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এই একটি আঘাত রামাত ডেভিড ঘাঁটির মনোবলকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই নিখুঁত আঘাত কোনো ভাগ্য বা ভুলের কারণে হয়নি। এটি হলো ইরানের এক মাস্টার মাইন্ড প্রিসিশন স্ট্রাইকের জলজ্যান্ত প্রমাণ। ইরান এমনভাবে তাদের হামলাটি ডিজাইন করেছে যা পশ্চিমা বিশ্বের তৈরি করা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে সক্ষম। এই কৌশলকে সামরিক পরিভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ইরান প্রথমে শত শত সস্তা ড্রোন এবং সাধারণ রকেট দিয়ে ইসরায়েলের আকাশকে পরিপূর্ণ করে দেয়। এ ঝাঁককে বলা হয় ডিকয় সোয়ার্ম বা টোপের ঝাঁক। ইসরায়েলের বিশ্বসেরা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সিস্টেমের রাডারগুলো যখন এ শত সস্তা টার্গেটকে ট্র্যাক করতে এবং $1 মিলিয়ন ইন্টারসেপ্টর ছুড়তে ব্যস্ত হয়ে পড়ে,
তাদের সিস্টেম যখন আক্ষরিক অর্থেই খাবি খাচ্ছিল, ঠিক তখনই সেই সুযোগে ইরানের সবচেয়ে উন্নত, দ্রুতগামী এবং হাই প্রিসিশন ব্যালিস্টিক মিসাইলটি প্রায় অলক্ষ্যে প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে যায়। এটি রাডারের চোখ ফাঁকি দিয়ে সরাসরি রামাত ডেভিডের হৃৎপিণ্ডে আঘাত হানে। ইরান শুধু শক্তি প্রদর্শন করেনি, তারা তাদের নিখুঁত বুদ্ধিমত্তা এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। তারা প্রমাণ করেছে একটি যুদ্ধ শুধু অস্ত্রের জোরে জেতা যায় না, বরং বুদ্ধির খেলাতেও জিততে হয়। আর সেই খেলায় ইরান আজ ইসরায়েলকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। এই একটিমাত্র সফল আঘাত ইসরায়েলের এতদিনের তৈরি করা অজেয় আয়রন ডোমের মিথকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। দশকের পর দশক ধরে ইসরায়েল এবং তাদের পশ্চিমা প্রভুরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই ধারণা প্রতিষ্ঠা করেছিল যে ইসরায়েলের আকাশ দুর্ভেদ্য। এই আয়রন ডোমের ভয় দেখিয়েই তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করত এবং আরব বিশ্বকে হুমকি দিত। কিন্তু রামাত ডেভিডের এই ধ্বংসস্তূপ প্রমাণ করে যে তাদের সেই ধারণা একটা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। ইরানের দেশীয় প্রযুক্তির সামনে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা মিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র আজ আক্ষরিক অর্থেই কাগজের বাঘে পরিণত হয়েছে। এই ঘটনা শুধু ইসরায়েলকেই নয়, বরং আমেরিকাকেও এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে। পেন্টাগনের জেনারেলরা আজ নিজেদের মিটিং রুমে বসে ঘামছেন। তারা বুঝতে পারছেন তারা যে প্রযুক্তি দিয়ে নিজেদের সুরক্ষিত ভেবেছিলেন তা আজ ইরানের দেশীয় উদ্ভাবনের কাছে পুরোপুরি ব্যর্থ। রামাত ডেভিড এয়ারবেসের এই ধ্বংসস্তূপ শুধু একটি বিল্ডিংয়ের পতন নয়, এটি হলো ইসরায়েলের ৭০ বছরের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারের পতন। স্যাটেলাইট ইমেজ প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর আমেরিকার একতরফা রাজত্ব চলবে না। সেখানে আজ নতুন এক সূর্যের উদয় হয়েছে, যার নাম ইরান। যে ইরানকে তারা অবরোধ, নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে শেষ করে দিতে চাইছিল, সেই ইরান আজ নিজেদের মেধা এবং ইমানি শক্তির জোরে এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে তাদের একটিমাত্র মিসাইলের ভয়ে ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশও মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছে। এটি ইরানের সামরিক বিজয়ের চেয়েও অনেক বড় মনস্তাত্ত্বিক বিজয়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, যারা এতদিন আমেরিকার সুরক্ষার উপর ভরসা করত, তারাও এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। তারা দেখছে যে আমেরিকা বা ইসরায়েল নিজেদের রক্ষা করতে পারে না, তারা তাদের কিভাবে রক্ষা করবে। দর্শক মণ্ডলী, ইসরায়েলের এই নির্লজ্জ মিথ্যাচার এবং স্যাটেলাইটের ছবিতে ফাঁস হওয়া ইরানের নিখুঁত মিসাইল স্ট্রাইককে আপনি কিভাবে দেখছেন? যে আয়রন ডোমকে নিয়ে পশ্চিমা বিশ্ব এত গর্ব করত, তার এই চরম ব্যর্থতার পর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন কোন দিকে যাবে? আপনার তীক্ষ্ণ এবং মূল্যবান বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি ইরানের এই কৌশলগত বিজয়ে গর্বিত হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন যে সত্য কোনোদিন চাপা থাকে না এবং অহংকারের পতন একদিন না একদিন হবেই। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।